স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসে বাংলাদেশে বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সাথে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। নানা কর্মসূচিতে ফ্রান্সে পালিত হয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। কর্মব্যস্ততা থাকলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ইউনেস্কোর সদর দপ্তরে জড়ো হন প্রবাসী বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকরা। দেশের সীমানা ছাড়িয়ে বিদেশের মাটিতেও মহান ভাষা দিবসের এমন আয়োজনে সন্তুষ্ট তারা। ফ্রান্স থেকে সহকর্মী আবু তাহিরের প্রতিবেদন। মহান ভাষা দিবস উপলক্ষে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ছিল নানা আনুষ্ঠানিকতা। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে করা হয় এই আয়োজন। প্রদর্শিত হয় বিশেষ প্রামাণ্যচিত্র। অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন দেশের প্রতিনিধিরা। প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি ভাষা শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করেন অন্যান্য দেশের নাগরিকরাও। ভাষার জন্য বাঙালি জাতির যে আত্মত্যাগ, সেই ত্যাগের আন্তর্জাতিক স্বীকৃতি হচ্ছে আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ইউনেস্কোর মাধ্যমেই এই আন্তর্জাতিক স্বীকৃতিটা 1999 সালে আমরা অর্জন করেছি। আয়োজনে প্রধান অতিথি ছিলেন ইউনেস্কোর শিক্ষা বিষয়ক কর্মকর্তা ও সহকারী পরিচালক। অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ালিদ বিন কাশেম। উপস্থিত ছিলেন ইউনেস্কো সাধারণ পরিষদ ও নির্বাহী পরিষদের সভাপতি সহ বিভিন্ন সদস্য রাষ্ট্রের স্থায়ী প্রতিনিধিরা। What a great tradition that we seen today that Bangladesh is doing for the last 2 decades about Mother Language Day. 7 to 14 and for them it was a amazing experience, but based on the outcomes that we all heard, I think it was an amazing experience. Happy today to celebrate the International Mother Language Day, hosted by the delegation of Bangladesh. সবশেষে সাংস্কৃতিক আয়োজনে ভারত, চীন, রাশিয়া, ব্রাজিল সহ অন্তত 12টি দেশের শিল্পীদের পরিবেশনা মুগ্ধতা ছড়ায় 4 শতাধিক দর্শকের মাঝে। হিমাদ্রিতা বর্মন, যমুনা নিউজ। জাতিসংঘের মতো জায়গায় বহুভাষিকতা অপরিহার্য। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাধারণ পরিষদে বিশেষ অধিবেশনে রাখা ভাষণে কথা বলেন বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিত। বলেন, বিলুপ্ত ভাষা সংরক্ষণের পাশাপাশি মাতৃভাষা ব্যবহারের সুযোগ বৃদ্ধি করা উচিত। এবছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রতিপাদ্য হল বহু ভাষায় শিক্ষা প্রদানের মাধ্যমে শিক্ষা ব্যবস্থা রূপান্তরের প্রয়োজনীয়তা। জাতিসংঘের মতো বহুপাক্ষিক ফোরামে বহুভাষাবাদ একটি অপরিহার্য বিষয়। শক্তিশালী বহুপাক্ষিকতাবাদ অনেকাংশে নির্ভর করে বহু ভাষাবাদের উপর, আর বহু ভাষাবাদকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মাতৃভাষার পরিচর্যার কোনো বিকল্প নেই। এদিকে 21-এর প্রথম প্রহরে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে ঢল নামে পর্তুগালের লিসবনের স্থায়ী শহীদ মিনারে। শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বাংলাদেশের রাষ্ট্রদূত তারিক হাসান সহ স্থানীয় প্রবাসীরা। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় সরকারের প্রতিনিধি। উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দ। আরও ছিলেন আওয়ামী লীগ, যুবলীগ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, বাংলাদেশের শিক্ষার্থী পরিষদ, বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন ইন পর্তুগাল, বরিশাল কমিউনিটি অব পর্তুগাল, ব্রাহ্মণবাড়ি অ্যাসোসিয়েশন পর্তুগাল, বাংলাদেশ ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন, ডেইলি শুভবার্তা, বাংলা প্রেস ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ দূতাবাস লিসবনের দ্বিতীয় সচিব আবদুল্লাহ আল রাজীব। শহীদ মিনারে পাদদেশে কবিতা আবৃত্তি ও 21-এর গান পরিবেশনের মাধ্যমে ইতি টানা হয় আয়োজনের। যাদের আত্মত্যাগের কারণে আজকে আমরা স্বাধীনভাবেই বাংলা ভাষা কথা বলতে পারছি, তাদের প্রতি এই পর্তুগালের মাটিতে লিসবনে শ্রদ্ধা জ্ঞাপন করতে পারে এক অন্যরকম অনুভূতি। আজ মহান ভাষা দিবস, এটি এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। স্বদেশের টানে বিদেশের মাটিতে বাংলাদেশ কমিউনিটির পক্ষ থেকে জাতীয় স্থায়ীভাবে আমাদের জাতীয় শহীদ মিনারে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বিএনপি পরিবার ওয়ার্ল্ড অনলাইন গ্রুপ আমিরাত শাখার উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। আল আইন শহরের একটি রেস্টুরেন্টে ছিল আয়োজন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনটির সিনিয়র সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালনা করেন সংগঠনটির সম্পাদক মোহাম্মদ হান্নান শাহ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আইন বিএনপির সভাপতি শওকত ইসলাম রানা। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা নাসের হেজাজি। আরও ছিলেন আল আইন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, মোহাম্মদ বাহার মির্জা, মোহাম্মদ সোহাগ, উপদেষ্টা রফিকুল ইসলাম সহ অনেকে। বক্তব্য রাখেন যুবদলের মফিজুর রহমান সহ অনেকে। কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ভাষা শহীদদের স্মরণে পালন করা হয় 1 মিনিট নীরবতা। আলোচনা সভায় টেলিকনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন গ্রুপের প্রতিষ্ঠাতা শাহজাহান সাজু, দেলোয়ার হোসেন। বিশেষ মোনাজাতের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠান।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে অনুষ্ঠিত হলো আলোচনা সভা। বাংলাদেশ সহকারী হাইকমিশনের উদ্যোগে হাইকমিশনের হলরুমে করা হয় আয়োজন। অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শুরু হয় অনুষ্ঠান। শহীদদের স্মরণে পালিত হয় নীরবতা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান। আর পরিচালনায় ছিলেন দূতাবাস প্রধান মল্লিক নাজিরুজ্জামান। আলোচনায় অংশ নেন নর্থ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আসা সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় প্রবাসী নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা ছড়িয়ে দিতে আরও বেশি বাংলা স্কুল চালুর আহ্বান জানান বক্তারা। ভাষার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যে সমস্ত শহীদ ভাষার অধিকার প্রতিষ্ঠা করবার জন্য যে সমস্ত শহীদ আত্মত্যাগ স্বীকার করেছেন তাদেরকে সম্মান জানানোর জন্য আমরা আজকে একটি ক্ষুদ্র আয়োজন করেছি সহকারী হাইকমিশনের পক্ষ থেকে, এবং এই আলোচনা অনুষ্ঠান আমরা বিভিন্ন দোয়া মাহফিল এবং ছোট মোনাজাতের মাধ্যমে আমরা সম্পাদন করেছি। এদিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে যুক্তরাজ্য যুবলীগ ওল্ড হ্যাম শাখার উদ্যোগে আয়োজিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সৈয়দ সাদেক আহমেদ। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোশাহিদ আলী। প্রধান অতিথি ছিলেন গীতিকার মোফাজ্জিল খান, দুলাল মিয়া, শাহিনুল ইসলাম, সাদিকুর রহমান সহ অন্যান্যরা। আলোচনায় বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। যথাযোগ্য মর্যাদায় বাহরাইনে পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টায় মানামা বাংলাদেশ দূতাবাস প্রাঙ্গণে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় দিবসটি। বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। এ সময় ভাষা শহীদদের স্মরণে পালন করা হয় ১ মিনিট নীরবতা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর পক্ষ থেকে বাণী পাঠ করেন দূতালয় প্রধান AKM মহিউদ্দিন কায়েস, শ্রম সচিব মোহাম্মদ মাহফুজুর রহমান, প্রথম সচিব ইলিয়াসুর রহমান এবং তৃতীয় সচিব মোহাম্মদ তাসির উদ্দিন। উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম সহ দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় প্রবাসীরা। অনুষ্ঠানে ভাষা দিবসের উপর বিশেষ প্রামাণ্যচিত্র দেখানো হয়। সবশেষে শহীদদের আত্মার শান্তি ও দেশ জাতির মঙ্গল কামনায় করা হয় বিশেষ মোনাজাত। ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশ দূতাবাসের পক্ষ থেকে প্রবাসে বসবাসরত সকল বাংলাদেশিদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং বাংলা ভাষা এবং সংস্কৃতি রক্ষার জন্য আমাদের যে প্রত্যয় সংগ্রাম সেটা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করি। চলতি বছর হজ পালনের নতুন 4টি শর্ত দিয়েছে সৌদি আরব। নতুন শর্তে আগে যারা হজ করেনি তাদের দেয়া হবে অগ্রাধিকার। এছাড়া করোনা টিকার পাশাপাশি মেনিনজাইটিস ও সিজনাল ইনফ্লুয়েঞ্জার টিকাও নিতে হবে। এছাড়া হজ যাত্রীদের দীর্ঘমেয়াদী কোনো রোগ থাকতে পারবে না বলেও জানিয়েছে সৌদি সরকার। গেল সোমবার এসব শর্ত প্রকাশ করে সৌদির ধর্ম মন্ত্রণালয়। শর্তগুলো জানিয়ে এরই মধ্যে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধের আদর্শে তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করেছে দৈনিক যুগান্তর। ইতিবাচক ভূমিকা রাখছে দেশ ও দশের স্বার্থে। যুগান্তরের 23তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আর যমুনা গ্রুপের চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের প্রকাশক অ্যাডভোকেট সালমা ইসলাম MP বলেন, সবাইকে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে, কাজ করতে হবে স্বাধীনতার পক্ষে। প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন ঘিরে দিনব্যাপী শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অজস্র মানুষের আস্থা এবং ভালোবাসায় দৈনিক যুগান্তর, যার প্রতিটি শব্দে শব্দে অক্ষরে অক্ষরে জড়িয়ে আছে যমুনা গ্রুপের প্রয়াত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের নাম। তিনি স্বপ্ন দেখেছেন, বাস্তবায়ন করেছেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠকের কাছে যুগান্তরকে করেছেন আস্থা ও নির্ভরতার প্রতীক। 1 ফেব্রুয়ারি ছিল যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী। দিনটিকে স্মৃতিময় করে রাখতে বুধবার যমুনা ফিউচার পার্কের মুঘল হলে অনুষ্ঠিত হয় মিলন মেলা, যেখানে সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী সহ জেলা প্রতিনিধিরাও অংশ নেন। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার অ্যাডভোকেট ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সবাইকে নিয়ে কেক কাটেন তিনি। বলেন, সত্য প্রকাশে সাহসী গণমাধ্যমের তালিকায় আছে দৈনিক যুগান্তর। 2041 সালের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দৈনিক যুগান্তর অনন্য ভূমিকা রাখবে বলে আমি আশা করি। যমুনা গ্রুপের চেয়ারম্যান ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম MP জানান, দেশ ও জনগণ আর স্বাধীনতার পক্ষে আছে যুগান্তর। বলেন, সত্য প্রকাশে নির্ভয়ে কাজ করতে হবে সাংবাদিকদের। আমি মনে করি এই যাবৎ যুগান্তরের যত সাফল্য তার সবটুকু যুগান্তরের সকল কর্মী। শুরু থেকেই অসীম সাহস আর সততার সঙ্গে যুগান্তর সব ধরনের সত্য প্রকাশ করতে পেরেছে কেবল এই স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলামের কারণে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আনুষ্ঠানিক আয়োজনে স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য 3 জনকে সম্মাননা স্মারক দেয়া হয় দৈনিক যুগান্তরের পক্ষ থেকে। আপনারা খুবই ভালোভাবে সফলভাবে কাজ করে আসছেন এবং দিনভর শুভকামনা জানিয়েছেন পাঠক, লেখক, বিজ্ঞাপনদাতা সহ শুভাকাঙ্ক্ষীরা। শুভেচ্ছা জানাতে আসেন সাংবাদিক, রাজনীতিক, কূটনীতিক সহ আরও অনেকেই। ক্রীড়াবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্বরা আসেন পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। বলছেন, চ্যালেঞ্জ মোকাবেলা করে সফলতার সাথে এগিয়ে চলছে যুগান্তর। পরিপক্কতা এবং সমৃদ্ধির দিকে যুগান্তর যাচ্ছে আর মুক্ত চিন্তার অধিকারী। অন্যান্য পত্রিকার সাথে তুলনা করব না, তবে আমার বাসায় প্রতিদিন আমি যুগান্তর না পড়লে মনে হয় যে আমি পত্রিকা পড়া হয়নি। ওদের যে স্লোগান সত্যের সন্ধানে নির্ভীক, এটা অত্যন্ত একটি সুন্দর স্লোগান এবং ওই অনুযায়ী তারা কাজ করে যাচ্ছেন। এমনিতে সাংবাদিকতার জগৎ বাংলাদেশ তো অনেক চ্যালেঞ্জের সাবজেক্ট। আমি এরকম মনে করি যে যুগান্তর চ্যালেঞ্জটা মোকাবেলা করে যাচ্ছে এবং কোনো সময় বেশ সাকসেসফুলি যাচ্ছে। সংক্ষিপ্ত বক্তব্যে যুগান্তরের উপর আস্থা রাখায় পাঠকদের প্রতি শ্রদ্ধা জানান সম্পাদক সাইফুল আলম। এদেশের সমস্ত নিপীড়িত মানুষের কাছে, নির্যাতিত মানুষের কাছে আমি মনে করি গণমানুষের মুখপত্র হিসেবে যুগান্তর আজকে সবচেয়ে জনপ্রিয় কাগজ। বলেন, অন্যায় অনিয়মের বিরুদ্ধে আপোষহীন থেকে সবসময় সত্য প্রকাশ করবে দৈনিক যুগান্তর। শহর থেকে গ্রাম, এমনকি অনলাইনে দেশের সীমা ছাড়িয়ে বিদেশেও লাখ লাখ পাঠক যুক্ত আছে যুগান্তরের সঙ্গে। সবার প্রত্যাশা, সাদাকে সাদা আর কালোকে কালো বলার যে প্রত্যয় নিয়ে শুরু করেছিল যুগান্তর, অব্যাহত থাকুক সেই ধারা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। অবশেষে দেশে ফিরেছে কন্টেইনারে করে মালয়েশিয়া চলে যাওয়া সেই প্রতিবন্ধী কিশোর। সরকারি সহায়তায় রাতে একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাতুল। সেখানে উপস্থিত ছিলেন কিশোরের মা, বাবা সহ পরিবারের সদস্যরা। প্রায় 4 মাস পর হারিয়ে যাওয়া ছেলেকে পেয়ে আবেগ আপ্লুত সবাই। এই আবেগ, এই অনুভূতি যেন বিশ্বজয়ের। হারিয়ে যাওয়া আদরের ধন ফিরে এসেছে মায়ের বুকে। আমার ছেলে আইসে আমার কাছে, আমাকে খুব ভালো লাগতেছে। আমার ছেলে আমার কাছে ফিরে আইছে, আর কিছু চাই না আমি। আমার আনন্দ লাগতেছে, আমার ছেলে আমাকে বুকে যখন ফিরে দিয়েছে, এটা আমি খুশি হয়েছি। 4 মাস আগে মানসিক প্রতিবন্ধী রাতুল হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজাখুঁজির পরও হদিস মেলেনি। হঠাৎ কদিন আগেই জানা যায় চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে যাওয়া একটি জাহাজের খালি কন্টেইনারে মালয়েশিয়ায় চলে গেছে রাতুল। সেখানে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। আমার ছেলেদের নাই, আমি বুঝতে পারি আমার ছেলেদের কি রকম আছে। ভাত খাইতে বলে মনে হয়, সুইতেম দিলে মনে হয় ছেলের কথা, বুক ফাটি লাগে কান্দাই, কারণ তো কিছু বলতে পারি না আমার ছেলের জন্য। উনি চলে গেছে একদিন হঠাৎ করে দুপুরবেলা, বাসা থেকে চলে গেছে। চলে যাওয়ার পর আমরা অনেক খোঁজ করছি, পাইনি রে, অনেক জায়গায় খোঁজ করছিলাম, পাইনি। হঠাৎ চলে গেছে, এরকম অনেক বার বাসা থেকে চলে যেত, আবার চলে আসতো, আমরা ফোন দিতাম। কিভাবে কন্টেইনারে মালয়েশিয়ায় চলে গেল রাতুল, সে বিষয়ে বিস্তারিত কিছুই জানাতে পারেনি সে। প্রতিবন্ধী এই শিশুটিকে নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রচার হলে তাকে দেশে ফেরানোর উদ্যোগ নেয় মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাস। সরকারি সহায়তায় মঙ্গলবার রাতের একটি ফ্লাইটে দেশে ফেরে রাতুল। পানিপথে গেছে 5 দিন সুস্থ বেঁচে ছিল আর কি। তারপরে মালয়েশিয়ার গভর্নমেন্ট খুব হেল্প করছে, কারণ এগুলো সার্বিক তত্ত্বাবধান ছিল এমবি ছিল। যখন পত্রিকা আসে তখন আমাদের রাষ্ট্রদূত মহোদয় গোলাম সরোয়ার স্যারের নজরে আসে। আসার পর তখন ওদের উপর মহলে কথাবার্তা বলে ওরে সরকারি খরচে সম্পূর্ণ চিকিৎসা থেকে শুরু করে টিকিট সব কিছু অ্যারেঞ্জ করে আজকে প্রেস কনফারেন্স হয়েছে কুয়ালালামপুরে, আমি ছিলাম ওখানে। নিয়ে তারপর দূতাবাস থেকে আমাকে পাঠানো হয়েছে তার বাবা মার কাছে পৌঁছানোর দায়িত্ব হিসাবে। রাতুল কুমিল্লার হতদরিদ্র দিনমজুর ফারুক মিয়ার বড় ছেলে। হারিয়ে যাওয়া আদরের সন্তানকে ফিরে পেয়ে সবার প্রতি কৃতজ্ঞ পুরো পরিবার। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। এই ছিল প্রবাসী বাংলাদেশে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।